হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতই জানাই। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। আজকে হচ্ছে সানডে, তো পুরো ব্লগটা দেখতে থাকুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকাল সকাল মা বেলপাতা পাড়ছে ঠাকুরের পুজোর জন্য। আমাদের গাছে কত লঙ্কা, আর বাজার থেকে কিনতে হবে না, প্রচুর এনেছে মা লঙ্কা। কিন্তু এই জন্য তুলতেই পারছি না, যদি গাছের ফল না তুলি না তাহলে আর ফল মাম্মা তো হ্যাঁ কি হলো বলছি এখানে মাম্মা লঙ্কার একটা ছোট্ট ছবি তুলতো। আরে তুই ক্যামেরায় ঢুকে গেছিস, লঙ্কার একটা ছবি তুলবি তো? আচ্ছা তুলে নিচ্ছি। ওই দেখ সব গাছগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, এগুলো নিচে নিয়ে চল, গাছগুলো শুকিয়ে গেছে ফালতু। টমেটো টমেটোও হয়েছে, বাহ। এবারে টমেটো অনেক লেটে হলো, এর আগে আর মানে আগের বছর আগে আগে হয়েছিল। আজকে আলু কাবলি করব, খুব খেতে ইচ্ছা করছে। তো এখানে নিয়েছি মটরটা ভালো করে ধুয়ে নেবো, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে এটা হচ্ছে ছোলা। আর এই যে মটরটা এখানে ভিজিয়েছি, মটরটাও ভিজে গেছে। তো আমি আলাদা আলাদা করে সেদ্ধ করে নেবো। মটরটা আলাদা সেদ্ধ করব, এই ছোলাটা আলাদা সেদ্ধ করব, আর মটরটা আলাদা সেদ্ধ করব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। অন্যদিকে জলটা না গরম হয়ে গেছে জলের মধ্যে। আর আলু নিয়ে আসি, আলুটা সেদ্ধ করবো এরপর। তো এখানে ছোলাটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। আলুটা এর মধ্যে সেদ্ধ করে নেব। আমি এখানে 4টে আলু দিলাম, এতে করেই অনেকটা আলু কাবলি হবে, কেননা আরও সবজি মেশাবো। ঢাকনাটা আটকে দিই। তো আজকে সানডের বাজার চলে এসছে, এখন বাজারগুলো আমি বের করব। জায়গাটা জানিস তো ধুলাম পরিষ্কার করে। ঝুড়ি দে আমাকে একটা। বাবারে বাবা তো বড় রে, কুমড়োটা কি দারুণ। কি হয়েছে? তো এখন 1 থলি বাজার এসছে, আরো 1 থলি মা আনছে। আচ্ছা যাচ্ছিস কেন রে? কি হইল তোর, কি হইল বল? ঠিক আছে। এখানে আমার মাংস এনেছে, জুড়ি নিয়ে এসছি। কি করনি? ধনিয়া পাইকা। বাবা রে কত টমেটো এনেছো। ইস ইস, পেঁয়াজটা করে পরে মুছবি। মা মুছবে থাকে, তুই চ ওই দিকটা দেখাবি। একটা ঝুড়ি নিয়ে এগুলো আগে রাখারাখি করি। তো বাজার থেকে আনার পরে সব সবজি মাংস আমি ধুয়ে নিচ্ছি। তো প্রথমে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তা আজকের মাংসটা ভাবছি কিছু একটা রেসিপি করব। তো কি রেসিপি করব এখনও ভাবিনি আমি, যেহেতু সোম থেকে শুক্র আমার স্কুল থাকে, শনি রবিবার ছুটির দিনে আমি
রেসিপিগুলো রেডি করে রেখে দিই। স্কুলের দিনগুলোতে আমি কোনো রান্না করতে পারি না, মানে চ্যানেলের জন্য তো আমাকে প্রত্যেক দিন একটা করে রেসিপি দিতেই হয়। আর 10-12:30 হয়ে যায়, তারপরে এসে পরে আর ভালো লাগে না কিছু রান্না করতে, মাই সব রান্না করে নেয়। তো আমি স্যাটারডে আর সানডে রান্না করি, আর রান্না করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আমি সবজি কাটছি সেমইয়ের জন্য, না সরি সেমইয়ের জন্য বলছি, সেমইয়ের করব উপমা, সেই জন্য। তো এটাও আজকে কিন্তু আমি একটা রেসিপি করব, তো জলখাবারও খাওয়া হয়ে যাবে। তো একটা জলখাবার স্পেশাল ভাবলাম যে কি করি, তারপর ভাবলাম এটা করি, এইটা খেতেও বেশ ভালো লাগে। সবজি দিয়ে এই সিমইটা করলে কিন্তু ভালো লাগে, যেমন তার মধ্যে ক্যাপসিকাম থাকবে, গাজর থাকবে, বিনস থাকবে, কাঁচা লঙ্কা দিলে একটু ভালো লাগে, বেশ ঝাল ঝাল হয়। ঠিক আমরা সুজির উপমা যেরকম খেয়ে থাকি সেরকমভাবেই কিন্তু সেমইয়ের উপমাও হয়। যে সেমই দিয়ে আমরা পায়েস তৈরি করি, সেই সেমই দিয়ে কিন্তু দারুণ উপমা তৈরি হয়। তো সেই জন্যই সব সবজিগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি। তো এখন গাজর কাটা হয়ে গেছে, আর বিনসটা আর একটু বাকি আছে, বিনসটা কেটে নিই, আর সাথে একটা ক্যাপসিকাম কাটবো। আজকে হয়েছে সিমুইয়ের উপমা। তো আমরা সবসময় সিমুইয়ের পায়েস খেয়ে থাকি, কিন্তু কখনোই সিমুইয়ের উপমা খাই না। তো আজকে আমি তৈরি করেছি সিমুইয়ের উপমা। না, আমরা সুজির উপমাও খাই, কিন্তু সিমুইয়ের উপমা প্রথমবার হলো জল খাবারে, তাও আবার আমাদের যেদিন সানডে থাকে সেদিন আমরা একটুখানি ভালো ভালো জল খাবার করি। এরপর হবে আলু কাবলি। আলু কাবলি হবে, আর হবে চিকেন দো পেঁয়াজা। মা কেমন হয়েছে এটা খেতে? আমাকে অল্প করে দিবি। হ্যাঁ দেখ, ঠিক আছে, বাস। কেমন লাগছে মা? তুমি তো অনেক সুজির উপমা খেয়েছো, এটা ফার্স্ট টাইম ট্রাই করে তোমার কেমন লাগছে সেটা তো দারুণ লাগছে। ভালো লাগছে? যে এই রেসিপি হয় জীবনেই প্রথম জানলাম। গুড। যাই হোক, আমি এবারে একটু টেস্ট করে আনবো দেখি। না এখানটা বিকেলে খেয়ে নেবো। যাই হোক, মা খেয়ে নি, তাছাড়া বাইরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। যাই আমি এখানে এখন মাংস হচ্ছে চিকেন দো পেঁয়াজা, যেটা এখন ঝোল পেঁয়াজা হয়ে গেছে। না একটু জল দিলাম। নিমকিকে কেমন করে দেবো? দো পেঁয়াজাই আছে। দো পেঁয়াজা হয়ে গেল, আর আমাদের অন্যদিকে জল গরম হচ্ছে, এখানে জল গরম করে নামানো আছে। তো রবিবার দিন প্রচুরই কাজ থাকে, তার মধ্যে এক মামা এসেছিল, তার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। আর এইগুলো আছে, এগুলো হচ্ছে আলু কাবলির সরঞ্জাম, তাই তো? একটু পরে স্নান করব, তার জন্য জল হচ্ছে। মানে হয়তো অনেকে ভাববে কি এত রোদেও গরম জলে স্নান করে, আসলে আমাদের এখানকার জলটা ভীষণই ঠান্ডা, কলের জল, আর কাঁচা জলে স্নান করলে প্রচণ্ডই আমার ঠান্ডা লেগে যায়। সেই কারণেই আমি একটু মিশিয়ে জলটা আর কি স্নান করি। নিমকি খেয়ে পরে ছাদে গেল সম্ভবত, প্রচণ্ড গরম লাগছে, স্নান করতে হবে। একটা অলরেডি বেজে গেছে, আর এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, মানে দো পেঁয়াজাও হয়ে গেলে আর এটা হয়ে গেলে আমরা স্নান করেই খেতে বসে যাবো, তাই তো? প্রচণ্ড খিদেও পেয়েছে। যাই হোক, আবার ফিরছি। তো এখন স্নান টান করে চলে এসেছি, আর মা খাবার বেড়ে নিয়েছে, এখন আমরা খেতে বসে গেছি। তো খেয়ে নিই তাড়াতাড়ি করে। আর অন্যদিকে নিমকি বাইরে বসে আছে, ওর খাওয়া হয়ে গেছে, ওকে সবারই আগেই খেতে দিয়ে দেওয়া হয়। তো ওই খেয়ে নিয়ে পরে রোদে বসে আছে, জানি না কেন। তো এখানে নিয়েছি জুতো, আমার একটা জুতোর দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ আছে। এই হচ্ছে আমার জুতো, আমার পিঙ্ক কালার খুব ভালো লাগে, তাই আমি পিঙ্ক কালারের জুতো নিয়েছি। ভালো হয়েছে মা আমার জুতো? এর জন্য দিতে পারবো কিছু? এখানে ম্যাও পুষি দেখা চলছে।
তর্ক করে খালি। নিমকি এতটা হিংসুটে তুই? হঠাৎ করে এসছো? হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা, সোনারি সোনারি সোনা। এই মূর্তি বসে আছে ওখানে। যায় না যায় না যায় না, চলে চলে, দিচ্ছে দিচ্ছে তোকে দিচ্ছে। যা, মতির জন্য নিয়ে চলে গেল, যা। কাঁদ কাঁদ কাঁদ। দেখি দেখি এখানে মতে খাচ্ছে। যা, মতিকে দিল রে, যা। দাও নিমপুর ভাতটা দাও। কই বাটু কই? বাটু কই? এই তো নিমপুর বাটু। রাতে ভাত খেতে বসছি, আর বড়মারা দিয়েছে খাসির মাংস। দেখো খাসির মাংসের ঝোলের কালারটা, ও সেই। কিন্তু আমি খাসির মাংস খাই না, বন্ধ করে দাও। আর দিয়েছে পায়েস, আর তার সাথে দিয়েছে রসগোল্লা। বাট রসগোল্লাগুলো খেয়ে নিয়েছি, এখন মনে হয় দুটো না কটা, তিনটে পড়ে আছে। তিনটে খেয়ে নিয়েছি। তো আজকে ঘরে মাংস হয়েছে, চিকেন হয়েছে, তার সাথে মাটন। এমনি করে নিচে কেন ভাত ফেলেছো? পড়ে গেল ওটা। এখন গরম ভাতের সাথে মাটন খাওয়াবে। এই তো চিকেন আছে। তাড়াতাড়ি দাও, ওরা এসছে। এই দাঁড়া 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 দাঁড়া, দাও গো। আমরা হিন্দু মিলন মন্দিরের ওপর থেকে ডেকে নিয়ে এলাম, এসো তাড়াতাড়ি। নিমকি ভাবছে ওকে খেতে, অসভ্য, খেতে পাই না নিমকিটা। খেতে তুই আর পাবি না রে, আবার গন্ধ। কি অসভ্য। ঢুক ঘরে ঢুক। ভাই ডোরির ভাই হয়ে দাও, দুজনকে মাংস কই? এটি মাংস আছে, ভাগ করে দাও। একে আমরা মন্দিরের উপর থেকে ডেকে নিয়ে এলাম, অনেক দূর থেকে। ওই দিকটাই দিই। দাও না, এখানে ধুয়ে দেবো। ও ভাত থেকে নিয়ে এদিক ওইদিক করছে। খা ভাই খা, সেরু খা, সেরু খাইতে পারে না তাড়াতাড়ি। আমাদের লোভিটা তো যতই তোকে খেতে দিই না কেন, তুই একটি হাওয়াইতে বটিস। মতি কইছে আবার না চলে এলে হয়। তা এত রাত্রে, এখন রাত 11:30 মতন বাজে। ঘরে চল, ওইদিকে একজন দাঁড়িয়ে আছে। এটা ওখানে থাকে, ওখানে থাকবে মাংসটা। এটা তো হাওয়াইতে, খেতে পাই না। ওইদিকে একটা আছে দাঁড়িয়ে। হ্যাঁ রে, তোরা তো ভাত খেয়েছি। নিমকি আবার আলুটাকে নিয়ে সিঁড়িতে গেল। ছি ছি, তো দাও না। আরে কুকার আরো ভাত। আর ভাত ও খেয়েছে তো, তো ভাত এখন এঁটো পড়ে রয়েছে। বাবা কি আও আও করে কি বললো। রাত 11:30টার সময় আমরা গেছিলাম হিন্দু মিলন মন্দিরের ওপর ডাকতে সেরুকে। তারপর সেরু পিছন পিছন ঠিক কালটু বন্ধ শুকে শুকে এলো, তখন কালটুকে পেলাম। খা হয়েছে, লাগাই দরজা। আমি সব এবার তুই চলে যাই, মকা আরেকজন নিয়ে ও ওই তালাটা আবার দেখতে গেছে আছে কিনা। বাগান আমি বললাম একদিক কোথায় দিকে আমি বাজারে খেয়েছিস? চুপ করে ঘুমাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, টাটা। আর আমাদের ঘরে এই যে ফ্যান চালু হয়ে গেছে, কি গরম লাগছে আজকে। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হব।